বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং হাফেজ রিফাত আহমেদ, বঙ্গবন্ধু স্টুডিও, মতিঝিল, ঢাকা, আমাদের জেলা নিউজ স্টার ভবনের স্টুডিও। রিফাত আহমেদ আজকের অনুষ্ঠানটি ক্যামেরার পিছন থেকে রেকর্ডিং করছেন। শুরুতেই 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনেরই মুক্তিযোদ্ধা। সেই 1971 সালের 28 ডিসেম্বর আমরা তো ওই ভারতীয় রিফিউজি ক্যাম্পে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ছিলাম। অতঃপর 22 ফেব্রুয়ারি আমরা ভারতীয় শরণার্থী ক্যাম্প হতে বাংলাদেশে আসি। আমার সেই 1971 সালের এই যে আমার পিতা মরহুম হাজী মোহাম্মদ মধু গোলদারের সাথেই আমার যে মুক্তিযুদ্ধের সনদ এবং প্রত্যাগত সনদ, তো আমরা সেই চূড়ান্তভাবে বাংলাদেশে আসি 1972 সালের 22 ফেব্রুয়ারি। এখানে মুক্তিযুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। এখান থেকে একটি উপস্থাপনা 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মুক্তিযুদ্ধের মর্যাদা সেটেলমেন্ট ছাড়া কোনো কার্যক্রমই কোনো দিকেই আর কি এটা অগ্রগামী হওয়াটা সম্ভবপর নয়। আমরা তো এখানে অনৈতিক কোনো দাবি করছি না, এটা কোনো দাবিও না, এটা 18 কোটি জনগণের মনের কথা, আশা আকাঙ্ক্ষার কথা। এইটাই হচ্ছে যে মুক্তিযোদ্ধারাই এই দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের এই যে মর্যাদাটা প্রয়োজন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় বরাবর ওই অক্টোবর মাসে আমি আবেদন করেছি লিখিত মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রসঙ্গে। আজ আবার এই যে বিজয়ের মাসের আমরা এই যে 54তম বিজয়ের মাসের 1 তারিখ থেকে আর কি আজ আমাদের 28তম অনুষ্ঠান। ভার্চুয়াল এডিটর এবং আমার এই যে অনলাইন ক্যামেরার পিছনের আজকের যে অনুষ্ঠান পরিচালনাকারী হাফেজ রিফাত আহমেদ যে অনুষ্ঠানগুলো আমাকে দিয়ে থাকেন, দেশের এই যে যেরকম ভাষার মাস, এই যে স্বাধীনতার মাস, বিজয়ের মাস, বিশেষ দিন, বিশেষ ক্ষণ, আমরা যেরকম এই জায়গা থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই যে মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুর, যে সাইদি হুজুরের আমি ওই তাফসিরটা শুনতাম বাইতুল মুকাররমের ওই পূর্ব গেটে 80 দশকে আর কি, সেখান থেকে ইসলামিকভাবে আমি এই যে লেকচারটা দিয়ে থাকি দেশ বিদেশে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার প্রকাশনীর বই। এছাড়াও বুখারী হাদিস 10 খণ্ডের একত্রে আর কি, এটাও আমার প্রকাশনার বই। আমি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আমাদের যে কুরআনুল করিম বাংলায় আর কি যে তরজমা, এরই তাফসিরটা আমি আমার এখান থেকে 32টা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি করেছি। এছাড়াও যখন আমেরিকা, ইউরোপ, চাইনা, দক্ষিণ কোরিয়া যাই, তখনও আমি এই বাংলায় অনুবাদটা করে থাকি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের অনুকরণে। তো এই জায়গাটায় আমি সেই 1971 সালের বীর শহীদদের, যেখানে আমার একটি ছোট ভাই আমার কোলেই মারা গেছে, শহীদ হয়েছে, এছাড়াও অসংখ্য শহীদ আমরা যুদ্ধের ময়দানে আমি দেখেছি আর কি। আমাদের ওই যে মেজর মঞ্জু সাহেব 8 নম্বর সেক্টরে আমরা যখন কোনো রেকিতে পড়ে গেলে, কেউ মারা গেলে আমাদের গিরান সেলিটটাও শিখিয়েছিল মেজর মঞ্জু সাহেব, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেলুট আপনাকে। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো সেই বীর শহীদদের সহ ব্রিটিশ বিরোধী আন্দোলন হতে ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং ছাত্র জনতা সরকার 2024-এর যারাই এখানে মারা গেছে সকলেই শহীদ। সেই সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আমিন। আজ আমাদের সময় খুব কম। আমাদের যে নিয়মিত অনুষ্ঠান ফিলিস্তিনের ওপরে দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে দেখলাম আর কি 13 কিলোমিটার দূর থেকে লবণাক্ত সমুদ্রের পানি পান করছে এই যে ফিলিস্তিনিরা। এখানে সাক্ষাৎকারে বললেন এই যে বাচ্চা শিশুদের নিয়ে মায়েরা, মেয়েরা, বৃদ্ধ মানুষরা, এই যে কষ্টটা, ইহুদি জাতি আল্লাহ কর্তৃক অভিসম্পাদ প্রাপ্ত জাতি, সেই ইহুদি জাতির নেতা বেঞ্জামিন নেতানিয়াহু, রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার হয় বেঞ্জামিন নেতানিয়াহু হেদায়েত দান করুন, নতুবা ধ্বংস করুন। সেই ফিলিস্তিনিদের জন্য যারা শহীদ হয়েছে তাদের বেহেশত কামনা করি। যারা অসুস্থ দূরতলয়ে সুস্থ করে দিন রাব্বুল আলামিন। আমেরিকাকে, বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন, ফিলিস্তিনিদের খুন বন্ধ করুন, আমিন। এখানে আমাদের আরেকটি যে প্রোগ্রাম হজ উমরা, এবারের হজ প্যাকেজ 4,79,000 টাকা। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। এখন আমাদের যে নিয়মিত অনুষ্ঠান www.dailynewsstar.com আমাদের অনলাইন নিউজ পোর্টাল এবং IPTV, NSTV, এসএ গোলদার, ডেইলি ভিউজের আজ আমাদের সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট, বইটির মূল্য 500 টাকা। 01819227269 বিকাশ করলে বিনা ডাক মাসুলে বই পৌঁছে দেওয়া হয়। সাংবাদিকতা প্রকাশনা আইন, যে বইটি 2001 সালে লিখিত, বইটির মূল্য 300 টাকা। নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, সচিবালয়ে আগুনের কারণ জানা যায়নি, তদন্ত শুরু। সিসিটিভি ফুটেজ পুড়িয়ে ছাই, কুকুরের মরদেহ নিয়ে প্রশ্ন। ঐক্যবিহীন সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না প্রধান উপদেষ্টা। ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত। এই ভোটার হওয়ার বয়সটার ব্যাপারেই বলি। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, উনি আমেরিকার তার যে ডোমিসাইল নাগরিকত্ব রহিত বা বন্ধ করে বাংলাদেশের NID নিয়েছেন কিনা আমি জানি না। পৃথিবীর কোনো দেশে ভোটারের বয়স 18-র নিচে নাই। এরপরেও এখানে এই যে কথাটা বলেছেন আর কি মাননীয় প্রধান উপদেষ্টা, এই কথাটা তার বলাই ঠিক হয়নি। তাহলে তো আর আমাদের এই নির্বাচন কমিশন, ভোটাভুটি সংস্কার, নতুন ভোটার তালিকা দরকার, এগুলোর প্রয়োজনই ছিল না। এই সুযোগটাই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় হয়তো ভেবেছেন আমাদের এই দেশে এই কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের আগ পর্যন্ত প্রায় 1.25 কোটি আর কি 17 বছর বয়সের ছাত্র। এইটা হয়তো তার মাথায়, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মাথায়, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এই বুদ্ধিটা তার মাথায় দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একজন ভালো মানুষ। এই যে ধ্বংসের পরামর্শ যারা দিচ্ছেন, এই যে আর একজন শফিকুল আলম, যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে প্রধান সচিব আর কি, এই যে কিন্তু উনি বলছেন প্রেস উইং এর সচিব, যে আমার নিউজ স্টারের সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করেছে। গতকাল তো মন্ত্রণালয় ভিত্তিক সকল সাংবাদিকদের কার্ড রহিত বা বাতিল করেছেন। আমার এটি 20 বছর আগের থেকে অ্যাক্রিডিটেশন কার্ড, পার্মানেন্ট অ্যাক্রিডিটেশন কার্ড, স্থায়ী অস্থায়ী বাতিল করার, রহিত করার ক্ষমতা কারোরই নাই। এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালের, আর ছাপাখানা প্রকাশনা আইন, এই বইটির ভিতরে ছাপাখানা প্রকাশনা আইন সন্নিবেশিত, আমি অথর, ICT অ্যাক্ট 2018, এই বইটির ভিতরে দুইটার কোনোটিতেই আর কি অ্যাক্রিডিটেশন প্রাপ্ত
কার্ডের সাংবাদিকরা কার্ডটা যখন পেয়ে যায় তখন সে কার্ড পায় না, অর্জন করে। when he or she should be accredited about journalism purpose accreditation, then he will be getting the accreditation card. Not only সচিবালয়, এটা বিমানবন্দর, অন্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশের যে কোনো স্থানের এইটা একটা সম্মান, একটা অনার। এখানে এই যে শফিকুল আলম মাননীয় প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, উনি বলছেন প্রেস উইং। এই জায়গাটাই ভুলভাল বুঝিয়ে এই যে গতকাল যে কার্ডগুলো সব বাদ করেছেন, এই অ্যাক্রিডিটেশন বাদ করার এটা একটা মর্যাদা। আমি 38 বছরের সাংবাদিক সম্পাদক হয়েছি, 22 বছর, এটা আমার 21 বছরের, এটা আমার মর্যাদার একটা সেটেলমেন্ট বা স্বীকৃতি, যেটা মুক্তিযোদ্ধাদের জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি যে মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট দিন। এইটা যখন আমরা সেটেলমেন্ট, আমরা যারা অ্যাক্রিডিটেশন কার্ডধারী পার্মানেন্ট সংখ্যা খুব বেশি না, 300 জন, আর অস্থায়ীভাবে আর হচ্ছে 400 জন। তো এই কার্ডগুলো উদ্দেশ্য প্রণোদিত কি না, মাহফুজ আলমের এইটা এই কোনো শফিকুল আলমের কোনো রকমেরই এই আমাদের এই কাজ, তিনি প্রধান উপদেষ্টার একজন এই যে প্রেস উইংয়ের সচিব, কোনো রাইটটা তার নাই, সেক্রেটারি আর কি, সচিব যাকে বলা হচ্ছে, কোনো রাইটটা নাই এই যে আমাদের অ্যাক্রিডিটেশন, আমাদের মর্যাদাটাকে বাদ করা, রহিত করা। এটা করতে পারবে কি? বিশেষ একটা ব্যাপার ঘটেছে, সচিবালয়ের সকল ধরনের কার্ড, সাংবাদিক শুধু নয়, যারা পার্মানেন্ট, স্থায়ী, অস্থায়ী মন্ত্রণালয় ভিত্তিক কাজকর্ম যারা করে, সকল রকমের কার্ডটা রহিত থাকবে। ওই জায়গাটায় পরীক্ষণ করে যখন যে কাজের জন্য যাবে এই কার্ডটা ওখানে নিয়ে নিবেন আর কি। যেমন আগ্নেয় অস্ত্র জমা নেওয়া হয়, এইটা এই বইতেই আছে, এই যে সাংবাদিকতা প্রকাশনা আইন আইসিটি অ্যাক্টের বইতেই আছে। এটা রহিত করতে পারে ওই দিনের সচিবালয়ের ভিতরে, এই তার এই কার্ডটা সাময়িক সময়ের জন্য জমা রাখবেন ওখানে, রেখে তাৎক্ষণিকভাবে একটি আইডি পাস দিবেন, সেই পাসের মাধ্যম দিয়ে তারা কর্মকাণ্ডটা করবেন। এখান থেকে আমাদেরকে হেনস্থা করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এইটার জন্য প্রোটেস্ট করছি না, আমার মানহানি হয়েছে। আমি এই যে অনলাইন, আমার এই www.dailynewsstar.com, আমার এটা অনলাইন গণমাধ্যম, রাষ্ট্রসংঘ কর্তৃক নিবন্ধিত আর কি। এই মান ক্ষুণ্ণ করার রাইট মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতি এবং তার যারা অফিসীয় কারোরই নাই। যাদের এই কার্ডটা ওখান থেকে বলা হয়েছে আর কি, এই কার্ড বাদ করা হইলো, রহিত করা হইলো, এইটা করবেন না। যার যার কার্ড আছে, মন্ত্রণালয়ে ফাইল আছে, মেসেজ দিয়ে দেন যে এতদিন থেকে এতদিন পর্যন্ত আপনারা এইটা এই কার্ডটা ব্যবহার করবেন না। আপনারা সচিবালয় থেকে আপনাদের কার্ডের এগেনস্টে আগাম অ্যাসাইনমেন্ট পাস নিয়ে নেন। তো এই জায়গাটাই আর কি। এখানে যখন বলা হচ্ছে, এখানে এই যে নাহিদ ইসলাম একটি কথা বলেছেন, অন্তর্বর্তী সরকার না সাংবিধানিক না বৈপ্লবিক, এটা তো আমি সেই যেদিন 5 তারিখ ওই দিন থেকেই বলছি আর কি। বর্তমানে যেটা বাংলাদেশের সংবিধান যদি সঠিক থাকে, এটা সাংবিধানিক সরকার। আর যে ছেলেটি কোন ব্যবস্থার সরকার এইটাই জানে না, সে যদি তথ্য মন্ত্রণালয়ের তথ্য উপদেষ্টা হয়, তাহলে যা হবার তাই হচ্ছে আর কি। এখানে আমার আর বলার কিছু নাই। এখানে শ্রমিক ধর্মঘটের নেপথ্যে পণ্য পরিবহন বন্ধ। মনমোহন সিংয়ের মৃত্যু, এই যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী, তার বয়সটা হয়েছিল 92 বছর। দেশে চাঁদাবাজির হাত বদল হয়েছে, এই জন্য তো এত মানুষ শহীদ হননি। জামায়াত আমির, এই যে জামায়াতে ইসলামী, ইসলামী ব্যাংকের টাকা আর জামায়াতে ইসলামীর ব্যবসায়ীরা বগুড়ার 60% আলুর কোল্ড স্টোরেজ বগুড়াতে, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, ওই 5 বিবি, এই রকমটা মিলে আর কি। ওই অঞ্চলের যে 8টি জেলার আলুর সব কোল্ড স্টোরেজগুলো বগুড়াতে। এই কোল্ড স্টোরেজগুলোর আলু রাখা হয়েছে 27 টাকা 50 পয়সায়। এই যে জামাত ইসলামের যারা ব্যবসায়ী, ইতিমধ্যে তো 7 তালা থেকে আমার একটি এই যে ভাড়াটিয়ার বউকে কিডন্যাপ করে নিয়ে গেছে, এই যে আরামবাগ এলাকার, আরামবাগ ইউনিটের জামাতের আমির আব্দুল হামিদ। যাই হোক আর কি, এই জায়গাটায় এই যে আমির সাহেব যে কথাটা বলছেন, ইনি যদি এই কথাটা উনাদের মনোনীত যে উপদেষ্টা, আকিস গ্রুপের এমডি
এই যে শেখ বশির উদ্দিনকে বলেন আর কি, যদি দাম কমাইতে না পারেন ওনাদের ইয়ানতে চাঁদার টাকা দিয়ে ভর্তুকি দিই, ওনারা ক্ষমতায় যেয়ে তো দেশ চালাইবেন আমাদের কষ্ট লাঘব করার জন্য। এই রকম কথাটা বলে আমাদেরকে সুরসুরি দিবেন না। এই যে দেশে চাঁদাবাজির হাত বদল হয়েছে, এই জন্য তো মানুষ শহীদ হয়নি। এই যে জামাত ইসলামের একটা শ্রমিক উইং আছে, এরা এই যে ফুটপাতের যেগুলো ফুটপাতে সব ফুট দখল করে নিয়েছে, নিয়ে এখানটায় আর কি এই সাথে মিলে ঝিলে ওই সেই দুষ্কৃতিকারী যারা, এরা তৃতীয় পক্ষ। কিন্তু এই রকমটা ভাবে আমাদেরকে আশান্বিত করবেন, আমাদেরকে শঙ্কিত করবেন না। আপনি একটা ইসলামিক দলের লিড দিচ্ছেন, আপনি আপনার জীবনেও একসময় কিন্তু রাজনীতিটা শুরু হয়েছে আওয়ামী লীগের রাজনীতি দিয়ে। কাজেই এই যে আপনার শফিকুল আলম সাহেব জামাত ইসলামের সভাপতি, আপনি আমাদেরকে 18 কোটি জনগণকে ইসলামী মূল্যবোধকে এই রকমটা ভাবে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে কথা, ধৈর্যশীলের সাথেই আল্লাহ তাআলা থাকেন আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের আমাদের সময় আর নাই, প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু সতর্কতায় থাকবেন। কোভিড শেষ হয়নি, কোভিড সতর্কতায় থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।